আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিটি মানুষ ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের ময়দানে বিন্দু পরিমাণ যদি সে ভালো কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামে আমলনামার মধ্যে আমলখানা দেখায় দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার আল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি অনুপরিমাণ বিন্দু পরিমাণ অসৎ কাজ করে, খারাপ কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামে আমলনামার মধ্যে সেটাও দেখাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ গুনাহগার বান্দাগুলো গুনাহ করবে আমার আল্লাহ জানেন কি জানেন না? আমার আল্লাহ ভালো জানেন। বান্দা গুনাহ করবে, পাহাড় সমপরিমাণ গুনাহ করবে, গুনাহ করার পর তওবা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এই উম্মতের কতটুকু মর্যাদা দিয়েছেন, এই উম্মতকে আল্লাহ পাক কতটুকু ভালোবেসেছেন, এই উম্মতকে আল্লাহ পাক সর্বোচ্চ সম্মানিত করেছেন। এই উম্মতে, এই নবীদের উম্মত হওয়ার জন্য বিগত যত নবীরা আছেন তারা মনে মনে এই নবীদের উম্মত হওয়ার আকাঙ্ক্ষা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, এই নবীজিকে আল্লাহ পাক ভালোবেসে নিয়েছেন মেরাজে, এই নবীজিকে আল্লাহ ভালোবেসে দিয়েছেন নামাজ, এই নবীজিকে ভালোবেসে আল্লাহ পাক বানিয়েছেন ইমামুল মুরসালিন, এই নবীজিকে ভালোবেসে আমার আল্লাহ পাক বানিয়েছেন খাতামুন নবীন, আফতামে নবুয়ত, শাহানশাহ রিসালাত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীজির উম্মতকে শ্রেষ্ঠ কয়েকটি দিন দিয়েছেন। একবার জবান করবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন নবীজির উম্মতেরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আগের যারা নবী ছিলেন তাদের উম্মতেরা অনেক বেশি হায়াত পেত, অনেক বছর, এক একজন উম্মতের বয়স 500 বছর, 600 বছর, 700 বছর, 1000 বছর পর্যন্ত বিগত নবীরা, নবীদের উম্মতেরা হায়াত বেঁচেন। বলুন সুবহানাল্লাহ। আমরা কিভাবে তাদের সমান হব? তারা তো আমাদের থেকে বেশি বেশি আমল করবে, তারা তো আমার থেকে অনেক বেশি ঊর্ধ্বে থাকবে, জান্নাতে যাওয়ার জন্য তাদেরকে কেউ আটকাতে পারবে না। নবীজি বলেন, শোনো রে উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সরকারে কায়নাত হুজুরে পুর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি রাত দিয়েছেন যে রাত হইতে 1000। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটি রাত দিয়েছেন লাইলাতুল মুবারাকা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বরকতময় রাত, বরকতময় রাত, বরকতময় রাত। এই রাতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কেমন দিয়েছেন, আল্লাহ এই রাতে কি করবেন বান্দাকে বলে দিলেন। সকলে আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। জবান করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই রাতি সম্পর্কে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে কিছু গর্দভ আছে যারা কিনা এই রাত্রিকে অবহেলা করে, এই রাত্রিকে তারা
বিশ্বাস করতে চায় না, এই রাত্রির ইবাদত থেকে আমাদের মাহরুম করতে চায়। কথা বলুন ঠিক কিনা? এই রাত্রি থেকে আমাদেরকে দূরে সরাতে চায়। আর আমার আল্লাহ বলেন, এই রাত্রিতে যারা ইবাদত বন্দি করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাত্রিতে যে যত বেশি ইবাদত বন্দি করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোর নামায় আমল নামার যত গুনাহ আছে পাহাড় সমপরিমাণ হলেও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি বরকতময় রাত যে রাত্রিতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, অবতরণ করেছি। সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে যে কোরআন তো আল্লাহ সবে কদরের রাত্রিতে নাজিল করেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ জিবরাইল আমিনের কাছে সম্পূর্ণ কোরআন কানা আজকের এই মুবারকপূর্ণ রাত্রিতে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দাপে দাপে অল্প অল্প করে প্রথম আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন লাইলাতুল কদরের রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্পূর্ণ কিতাবকে আল্লাহ পাক জিবরাইল আমিনের কাছে এই রাত্রিতে দিয়েছিলেন। আর জিবরাইল আমিন সুযোগ বুঝে নবীজির কাছে অল্প অল্প করে নিয়ে আসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাতে মুবারাকা, লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত নাম দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত। অন্য কোন রাত্রিতে লাইলাতুল মুবারাকা, লাইলাতুল কদর লেখা আছে, কিন্তু লাইলাতুল মুবারাকা লেখা নেই। এই রাত্রিতে আল্লাহ বান্দার কাছে, আল্লাহর যত বান্দা আছেন বিগত বৎসরের যত সওয়াব করেছেন, যত গুনাহ করেছেন আল্লাহর কাছে সেটা যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই রাত্রিতে মা আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা তুমি কি জানো এই রাত্রিতে কি হয়? মা আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তে শুনো হে আয়েশা, এই রাত্রিতে আমার আল্লাহ বিগত বৎসরে কতটুকু মানুষের আমল করেছে এবং কতটুকু খারাপ কাজ করেছে, এই আমল সালিহাত নেক কাজগুলো, খারাপ কাজগুলো আল্লাহর কাছে সুপর্দ করা হয়। শুধু তাই নয়, এই রাত্রিতে এই বান্দা আগামী বছর বাঁচবে কিনা না মরবে সেটাও তার তাকদীর লেখা হয়। যদি বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আগামী এক বছরে যতটা সন্তান আল্লাহর এই জমিনের মধ্যে পদার্পণ করবে, জমিনের মধ্যে আসবে, আল্লাহ পাক তাদের একটা লিস্ট এই রাত্রিতে করে থাকেন। সুবহানাল্লাহ। আমি আপনি আগামী বছর বাঁচবো কি বাঁচবো না সেটার কোনো গ্যারান্টি নেই, কিন্তু সেটা আল্লাহ পাক লিখে রাখেন। সেটি যদি আমাদের এই বছরের মধ্যে আমাদের মৃত্যু হয়ে যায় তাহলে এই লাইলাতুল মুবারাকা আমাদের জীবনের শেষ রাত হতে পারে। যদি শেষ রাত হয়ে থাকে বান্দারা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল রাত দিয়েছেন। এই রাতে যদি তুমি ইবাদত বন্দেগি করো আর আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি বিত প্রদর্শনকারী, অর্থাৎ তোমাদের যে মরণ হবে আমি তোমাদের সেটা জানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই রাত্রিতে আল্লাহর মাহবুব বান্দাগণ ইবাদতে মত্ত থাকে। আর আমার সমাজের কিছু জাহিল বলে এই রাত্রিতে ইবাদত বন্দেগি করলে নাকি পতিতালয়ে গিয়ে কাটানোর সময়টা পার করা হয়। জুড়ে বলো নাউজুবিল্লাহ। কত বড় নাজায়েজ যে এই লাইলাতুল মুবারাকা বরকতময় রাত্রে ইবাদত করলে নাকি এই খারাপ জিনিসগুলোর সাথে এই রাতের তুলনা করে আমি বলি তার ঈমান এখানেই চলে গেছে, তার ঈমানটা এখান থেকে নতুন করে আনতে হবে। নতবা এই মহতি রাত যে রাতে আল্লাহর ইবাদত করা হয়, এই রাতে আল্লাহর গুণকীর্তন করা হয়, এই রাতে মানুষগুলা তওবা ইস্তেগফার করে আর আল্লাহ পাক বান্দাদের ক্ষমা করেন। আর তারা বলে এই রাত্রিতে নাকি যারা ইবাদত করছে তারা পতিতালয়ে সময়
কাটানোর সাথে এই রাত্রিকে তুলনা করেছেন। একবার জবান করবেন নাউজুবিল্লাহ। এখানেই শেষ নয় ভাইরা আমার, আমরা যে রোজা রাখি, এই রোজাটা এই রাত্রিকে কেন্দ্র করে আমরা লাইলাতুল মুবারাকা বরকতের আশায় এই রোজাটা রাখলাম। অনেকে বলে এই রোজা রাখা নাকি তার জাহান্নামে যাওয়ার একটা রাস্তা। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আপনারাই বলেন, ইবাদত বন্দেগী করলেন, মানলাম এটা নফল কাজ, এটা মুস্তাহাব কাজ। এই মুস্তাহাব কাজ করে কি আমি জাহান্নামে যাব না জান্নাতে যাব? জান্নাতে যাওয়ার জন্য তো আমরা কাজগুলা করি। আমার ভাইরা, ইবাদত বন্দেগী থেকে আমাদের যারা দূরে ঠেলে দিচ্ছে, সুন্নত কাজগুলো থেকে যারা দূরে ঠেলে দিচ্ছে, তাদের ফরজ করে আছে। আমার আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আল্লাহকে পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমার রাসূলের ইত্তেবা করো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কোরআন হাদিসে এই লাইলাতুল মুবারাকা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যিনি ছিলেন, নবীজি বলেন, আনা মাদিনাতুল ইলম, আমি হলাম ইলমের শহর, ও আলিয়ু বাবুহা, আর আমার আলী হচ্ছে এই বাবের, এই দরজা, এই ইলমের দরজা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস কানা ইরশাদ করেছেন, ওয়াকাদ রুইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা قال, মন দিয়ে শুনবেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها. سبحان الله. فإن الله تعالى ينزل فيها لغروب الشمس. سبحان الله. এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলা সামাইদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরলি ফাগফির আলা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা যে হাদিসে আছে, ওনারা বলেন যে সওরাত মধ্যে কিছুই নেই, এটা কোনো হাদিসেই নেই, কোরআনে নেই, অথচ আল্লাহ বলেন লাইলাতুল মুবারাকা, নবীজি বলেন নিসফি মিন শাবান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই রাতের মহত্ব এত বেশি, নবীজি বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস কানা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার ইরশাদ করেছেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যে শাবানের 14তম দিবাগত রাত্রি যখন আসে, এই রাত্রিতে আমার আল্লাহ পাক কি করেন, লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলুহা, নবীজি বলেন তোমরা সে রাতে ইবাদত করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইবাদতের কথা আমার নবীজি বলেছেন। তারপরে নবীজি বলেন ওয়াসুমু নাহাহা, এবং তোমরা রাত্রিবেলা ইবাদত করার পরে দিনের বেলা রোজা রাখবে। সুবহানাল্লাহ। অথচ এই কুখ্যাত শয়তানেরা বলে রোজা নাকি রাখলে জাহান্নামে যাওয়ার একটা রাস্তা হবে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন আসসাউমুলি ওয়া আনা ওয়া আজজি, যে ব্যক্তি রোজা রাখলো তার রোজা কোনো বান্দা এর খেসারত দিতে পারবে না, এর যে প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। অথচ রোজা রাখাকে যারা বলে জাহান্নামে যাওয়ার রাস্তা, তারা সবার আগে জাহান্নামে দেবে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামস, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল হন, আল্লাহ অবতরণ করেন ইলা গুরুবিশ শামস, যখন সূর্য অস্ত যায়, সূর্য অস্তমিত হয়, রাত্রি যখন উদিত হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম আকাশে অবতরণ করেন। সুবহানাল্লাহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সব সময় আরশে সমাহীন থাকেন, এটা আমাদের ঈমান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন নবীজি বলেন যে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন, এসে কি করেন, এখন শুনুন যে এই রাত্রির কত মর্তবা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইলা সামাইদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির লা,
আল্লাহ প্রথম আসমানে আসেন সন্ধ্যা যখন হয়, সূর্য যখন অস্তমিত হয়, সন্ধ্যা ঢোকার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন, এসে বান্দাদের ডাকেন, ও বান্দারা রে শুনো, তোমরা কে আছো ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ক্ষমা করে দেব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন বলুন, এই রাত্রে ইবাদত করার দরকার আছে কিনা নাই? ক্ষমার দরকার আছে কিনা নাই? মাফ চাওয়ার দরকার আছে কিনা নাই? যারা বলে এই রাত্রিতে ঘুমিয়ে থাকো, এই রাত্রিকে কেন্দ্র করে কোনো ইবাদত করা যাবে না, তারা সবার আগে জাহান্নামের মধ্যে যাবে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা মুস্তারজিকুম ফারজুকা, কে আছো তোমাদের রিজিকের দরকার, কে আছো তোমাদের জীবনকে নির্বাহ করতে চাও, কে আছো তোমাদের জীবনকে পরিবর্তন করতে চাও, হালাল রিজিক দ্বারা নিজের জীবনকে তোমরা পরিবর্তন করতে চাও, পরিবর্তন করতে চাও, আমি আল্লাহর কাছে তোমরা চাও, আমি তোমাদের রিজিক বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কে আছো রে বান্দারা, তোমরা গরিব কারা আছো, চাও আমার কাছে, আমি তোমাদেরকে রিজিক দিয়ে দেব। আজকে রিজিকের তাড়নায় অনেকে আমরা খারাপ কাজের মধ্যে জড়িয়ে পড়ি, হালাল রুজির তো কোনো খেয়ালই নেই। অথচ হালাল রুজি না থাকলে, হালাল বন্টন না থাকলে আমাদের যে ইবাদত করি, ইবাদতের একটা ইবাদত কবুল হবে না। কারণ আমাদের দেহের মধ্যে যদি কোনো হারামের বসবাস থাকে, দেহের মধ্যে অল্প গুস্তদুকি হারামের এই যে টাকা ইনকামের যদি থাকে, আমরা যদি সারা জীবন কান্দি তওবা ইস্তেগফার করি, নবীজি বলেন ওই বান্দার তওবা আল্লাহর কাছে পৌঁছে না। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। হালাল রুজি করার দরকার আছে কিনা নাই? এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বান্দাকে মাফ করে দিবেন। নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে মাফ করে দিবেন। তাদের হিসাব হলো, বনু কালব গোত্রের মেষ আছে, যে দুম্বাগুলা আছে, হাজার হাজার দুম্বা, এই দুম্বার যত পশম আছে, একটা দুম্বা নয়, হাজার হাজার দুম্বা। এখন চিন্তা করেন, একটা দুম্বার গায়ে কতটুকু পশম থাকতে পারে, লোম থাকতে পারে। নবীজি বলেন এই গোত্রের থেকে হাজার হাজার গুণ বেশি উটের চাইতে, বকরির থেকে, দুম্বার থেকে বান্দাগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রির মধ্যে লাইলাতুল মুবারাকাতে মাফ করে দেবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাতে আমাদের এই তাদের সাথে আমাদেরও ক্ষমা করে দেন। জুড়ে বলুন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা মুবতালা ফাওয়াফিয়া, ওরে আমার বান্দারা শোনো, তোমরা কারা অসুস্থ আছো, রোগগ্রস্ত আছো, তোমাদের কাদের অন্তরের মধ্যে ব্যাধি আছে, বাহিদের মধ্যে রোগ আছে, তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বাহিরের ভিতরের রোগগুলো মাফ করে দেব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই রাত্রিতে আল্লাহ ডেকে ডেকে বান্দাকে অফার দিয়ে দিয়ে মাফ করে দেন, আর আমরা নাকি এই রাত্রি থেকে দূরে সরে যাব। আমরা নবীজির উম্মতেরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা যত নফল কাজ আছে, সুন্নত কাজ আছে, মুস্তাহাব কাজ আছে, কোনো কাজকে আমরা ছোট মনে করি না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে বান্দা গুনার ছোট ছোট আমলকে বড় করে দেখে দেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে কি করেন? আলা কাযা হাত্তা ইয়াতলাউল ফাজ, বান্দার এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবানের সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, মাফ করে দেব। কে আছো আমার কাছে মাফ চাও, মাফ করে দেব। কে আছো রিজিক চাও, রিজিক দিয়ে দেব। কে আছো তোমরা তোমাদের রোগগুলো ভালো করতে চাও, আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। ফজর পর্যন্ত আল্লাহ বলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন বলেন, যদি ঘুমিয়ে থাকি, এই রাত্রিকে অবহেলা করে আল্লাহ অফার দিচ্ছেন, অফার দিলে আমাদের এখানে যদি বাজারে কোনো কিছু ভালো কিছু অফার দেয়, হলে গিয়ে আমরা এটা কিনবো। কিন্তু আল্লাহ অফার দিচ্ছেন ক্ষমার জন্য, রিজিকের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রূপ ভালো করার জন্য অফার দিচ্ছেন। অথচ আমরা নাকি এই রাত্রি থেকে বিরত থাকবো। আমরা যাতে এই রাত্রিতে বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারি। সকলে বলুন আমিন। আল্লাহ নবীর সাহাবী আবু মুসা আশআরী
রাদিয়াল্লাহু তাআলা হাদিস কান আল্লাহ নবী থেকে ইরশাদ করেন আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يطلع في ليل النصف من شعبان আল্লাহ পাক রব্বুল আলামিন শাবানের 14তম দিবাগত রাত্রিতে প্রথম আসমানের সমাহীন হন বান্দাকে ক্ষমা করার জন্য। শুধু তাদেরকে তার নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়াগফিরু লিজামি খালকি, আল্লাহ তার সৃষ্টির সবাইকে ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইল্লা লিল মুশরিকিন, শুধু তাদেরকে ক্ষমা করেন না যারা মুশরিক আছে, যারা আল্লাহর সাথে শরীক করে শিরিক করে, তাদের ক্ষমা করেন না। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও মুশাহিন, যারা বলেন নাউযুবিল্লাহ, যাদের অন্তরের মধ্যে ঘৃণ্য ভাব আছে, যাদের অন্তরের মধ্যে হিংসার প্রভাব আছে, যারা পরের ভালো দেখতে পারে না, পরের ক্ষতি করে, তাদেরকে এই রাত্রিতে, এটা খুবই স্ট্রং একটা হাদিস, এই হাদিস দ্বারা বলা হচ্ছে যে হিংসুক লোকদের আল্লাহ কখনো মাফ করেন না এই মুবারকপূর্ণ রাত্রিতে। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। তাছাড়াও হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা হারাম বক্ষণ করে, এবং সবচাইতে একটি খারাপ কাজ হলো যারা মায়ের অবাধ্য সন্তান, বাবার অবাধ্য সন্তান, তাদের এই রাত্রিতে মাফ করেন না। যারা সুদখোর তাদেরকে এই রাত্রি মাফ করেন না। যারা ঘুষ খায় তাদের এই রাত্রিতে মাফ করেন, কারণ কবিরা গুনার সর্বোচ্চ স্তরের এই কাজগুলো। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। এছাড়া যত সগীরা গুনাহ আছে আল্লাহ চাইলে মাফ করে দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিস কানা রাওয়াহু ইবনে মাদা শরীফের মধ্যে নবী ইরশাদ করেছেন কফি রাওয়ায়া ইল্লা লিসনাইনি মুশাহিনা ওয়া কাতিলু নাফসি। তাছাড়া হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কাউকে হত্যা করলো, হত্যাকারীকে আল্লাহ এই রাত্রিতে মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত সে ক্ষমা প্রার্থনা না করে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা লিসনাইনি মুশাহিনা ওয়া কাতিলু নাফসি, যারা এরকম হিংসত্ব ভাব থেকে বাড়িয়ে আসতে পারবে তাদেরকে আল্লাহ পাক এই রাত্রির মধ্যে ক্ষমা করে দেবেন। যারা বলুন সুবহানাল্লাহ। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিল কদর সাহাবী ইবনে আব্বাস তাফসিরুল মুফাসসিরিন, যিনি তাফসিরের সর্বোচ্চ স্তর হাসিল করেছেন, বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়াকদিয়াল আকদিয়াতু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ওয়া ইউসাল্লিমুহা ইলা আরবাবিহা ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী ইরশাদ করেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইয়াকদিয়াল আকদিয়াতি ফি লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে রাতে সকল বিষয়ের সিদ্ধান্ত নেন। সুবহানাল্লাহ। এই বৎসরটি, আগামী বৎসরটি কিরূপভাবে বান্দা তার জীবনকে পরিচালনা করবে, এই রাতে আল্লাহ পাক সিদ্ধান্ত গ্রহণ করেন। আর কদরের রাত্রে সংশ্লিষ্ট ফেরেশতাদের প্রতি আল্লাহ পাক সেই বন্টন করে দেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের 14তম দিবাগত রাতিতে আমাদের আমলগুলা আল্লাহর কাছে পৌঁছে। আর আল্লাহ দেখেন যে মানুষটা ভালো কিনা খারাপ, যদি ভালো হয় তার নামায় আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, এবং আগামী বছর সে জীবিত থাকবে নাকি মরবে সেটা এই রাতে গ্রান্টেড করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ সিদ্ধান্ত নেন। আমাদের বার্ষিক পরীক্ষা ফলাফল যখন আসে, ফলাফল দেখার পরে এই আমাদের মাস্টারেরা এটা সিদ্ধান্ত নেন যে সে আগামী বছর পরের ক্লাসে যাবে কিনা, এই ক্লাসে থাকবে। ঠিক তদ্রূপভাবে আল্লাহর কাছে সিদ্ধান্ত হয় এই রাত্রিতে তার আমল ভালো থাকলে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার আমলের উসিলায় তার আরেকটি বছর হায়াত বৃদ্ধি করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে
ওয়াইসাল্লিমু ইলা আরবাবিহা ফি লাইলাতুল কদর। কদরের রাত্রে আল্লাহ পাক এই ভাগ্য রজনীতে আমাদের ভাগ্য পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাওয়াহু বাগওয়ী ওয়া তাফসিরি ওয়া হাযা জাওয়াবুল লিকদ ওয়াকাদ আরজা বিনুজুলিল কোরআনিল কারীম। আর এই রাতে কোরআনকে আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আমিনের কাছে আজকের এই দিবাগত রাত্রিতে সম্পূর্ণ কোরআন আল্লাহ জিবরাইল আমিনের হাতে তুলে দেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর কদরের রাতে অল্প অল্প করে সিস্টেম মতো আল্লাহ নবীর কাছে সম্পূর্ণ কোরআন নাজিল হয়। সুবহানাল্লাহ। সেজন্য কদরের রাত যেমনিভাবে গুরুত্বপূর্ণ, আমরা কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল মুবারাকা নিসফি মিন শাবানের আজকের এই রাত্রি আমাদের কাছে ততটুকু গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে বেশি বেশি ইবাদতবন্দি করার জন্য তাগিদ করেছেন। এই রাত্রিতে যারা ইবাদতবন্দি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইবাদত নবী দেখিয়ে দিয়েছেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস কানা বর্ণনা করেছেন, যিনি উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা আকবর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একদিন রাতে ঘর থেকে বাহির হয়ে গেলেন। বাহির হয়ে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা জিয়ারত করতেন। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা চিন্তা করলেন ওনাকে ছেড়ে নাকি আল্লাহ নবী অন্য কোথাও চলে গেছেন। নবীজি বলেন, হে আয়েশা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল মুবারাকা এই রাত্রিতে যারা মা বাবার কবরকে জিয়ারত করবে তাদের কবরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই রাত্রিতে নির্দিষ্ট করে যে জিয়ারত করতে হবে তা নয়, আমরা মা বাবার কবর সব সময় সদা সর্বদা করতে পারি, কিন্তু এই রাতে স্পেশাল। এজন্য আমরা সমবেত হয়ে এই রাত্রিতে আমরা যারা দোয়া কবুলের আশায়, বান্দার গুনাহ মাফের আশায়, কারণ আল্লাহ পাক বলছেন আল্লাহ মুস্তাগফির আল্লাহ, বান্দারা সন্ধ্যা থেকে আল্লাহ ডাকেন আসো ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। সেই উসিলা নিয়ে আমরা সকলে মিলে মা বাবার জন্য দোয়া করি, নিজের জন্য দোয়া করি। কথা বলুন ঠিক কিনা? আমরা সওয়াবের আশায়, কেউ গুনাহ করার আশায় এটা করে না। অথচ কোনো আমরা কি বলবো, তারা বলে আমরা নাকি এই রাতগুলোতে ইবাদত করি, বেদাত করি। আচ্ছা বলেন তো, যারা ইবাদত বন্দি করে এই রাত্রিতে নির্দিষ্ট করেই হোক অথবা অনির্দিষ্ট করেই হোক, এটা কোরআনও আছে হাদিসেও আছে, আমরা এই রাত্রে ইবাদত করলে খুশি হবেন কে? মানুষ দেখানোর জন্য আমরা ইবাদত করি না, মানুষ দেখানোর জন্য কোনো সময় ইবাদত করা যাবে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আরেকটি হাদিস ইরশাদ করেন, যেটি হাদিস অনেক সাহাবায়ে কেরাম মা আয়েশা সিদ্দিকা আকবর থেকে হাদিস কারা বর্ণনা করেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, আরো বিভিন্ন সাহাবেরা ওনার কাছ থেকে হাদিস কারা নিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলা লম্বা করে এমন সিজদা দিচ্ছেন, এটা তুলনামূলক অনেক বেশি বড় সিজদা দিচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সিজদা দেখে মা আয়েশা সিদ্দিকা ভয় পেয়ে গেলেন, অন্তরের মধ্যে ভয় আসলো, না জানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধাঙ্গুলিতে নামাজরত অবস্থায় পিছনে চিমটি কাটলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ হওয়ার পরে মা আয়েশা সিদ্দিকাকে বলেন, হে আমার প্রিয়তম, তুমি কি জানো আজকে এই রাত্রি কতটুকু মর্তবা? মা আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো আয়েশা, এই রাত্রি এমন এক রাত যে রাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে অবতরণ করেন আর বান্দাকে ডেকে ডেকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই রাত্রিতে এত বেশি মর্যাদা করেছেন, এত বেশি বুলন্ডিত করেছেন,
দেন এই রাত্রিতে কোনো বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ডাকেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন সুবহানাল্লাহ। শুধু দুইজন ব্যক্তি হিংসুক এবং আল্লাহর সাথে যারা শরিক করে তাদের ব্যতীত প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ মাফ করে দেন সুবহানাল্লাহ। এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে মাফ করে দিক, সকলে বলুন আমিন।